বৃষ্টি থামলেও যানজটের কারণে রাজধানীবাসীর ভোগান্তি বেড়েছে। টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন সড়ক পানিতে ডুবে গেছে। এতে প্রধান সড়ক সহ অলিগলিতেও দেখা দিয়েছে তীব্র যানজট। মহাখালী বিমানবন্দর সহ ঢাকার প্রধান সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। কয়েক ঘন্টার বৃষ্টিতে পানি জমেছে বনানী, মহাখালী, মৌচাক, মিরপুর সহ ঢাকার বিভিন্ন সড়কে। কোথাও কোথাও যাত্রীদের বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে যেতে দেখা যায়। বেশি বিপাকে পড়ছে কর্মজীবী মানুষ। বৈরী আবহাওয়ার কারণে তাদেরকে যানবাহন সংকটে পড়তে হচ্ছে, গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। এই মুহূর্তে যানজট পরিস্থিতি নিয়ে জানাতে রাজধানীর বিমানবন্দর ও শাহজাদপুর এলাকা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইশতিয়াক ইমন ও জিহাদুল ইসলাম। তবে প্রথমে যাচ্ছি বনানীতে ইশতিয়াক ইমনের কাছে। ইমন, অলিগলি তো বটেই, প্রধান সড়কও তো পানিতে তলিয়ে গেছে, তো এখন কি পরিস্থিতি দেখছেন সড়কের? ধন্যবাদ তমাল। আসলে পুরো বিমানবন্দর সড়ক সকাল থেকে যে নাজেহাল পরিস্থিতি এবং ডুবে আছে, এর বড় কারণ আসলে উন্নয়নের ভোগান্তি। এর আগেও আমরা এই বিমানবন্দর সড়কে এর চেয়ে কয়েক গুণ বেশি মাত্রার বৃষ্টি ঢাকা শহরে দেখেছি, কিন্তু এভাবে দিনভর কোনো সড়ক তলিয়ে থাকতে, অর্থাৎ এই বিমানবন্দর সড়ক তলিয়ে থাকতে আমরা দেখিনি। আপনি একটু মনে করে দেখবেন, অর্থাৎ দর্শকরা নিশ্চয়ই মনে আছে যে এই যে বিমানবন্দর সড়ক, তার ডান পাশে একটি লেক ছিল। সেই লেকটি ভরাট করা হয়েছে এক্সপ্রেসওয়ের কাজের সময়, কিন্তু এই পানিগুলো আসলে কোন জায়গা থেকে নামবে সেই ব্যবস্থা রাখা হয়নি, যে কারণে দিনভর এই বৃষ্টির পানি জমে আছে এবং শত শত গাড়ি দুদিকেই আটকে আছে। বেশি ভোগান্তিতে যেরকম পড়েছে কর্মজীবী মানুষ, তেমনি ভোগান্তিতে পড়েছে যারা বিমানবন্দরগামী যাত্রী রয়েছেন, অর্থাৎ বিভিন্ন প্রান্তে যাবেন, বিদেশে যাবেন, দেশের বিভিন্ন প্রান্তে যাবেন এবং বিদেশে যাদের ফ্লাইট রয়েছে, এই পথ যারা ধরেছেন তারাই মূলত ভোগান্তিতে পড়েছেন। এখনও দেখতে পাচ্ছেন যে বেশিরভাগ গাড়ি অর্ধডুবন্ত অবস্থায় চলাচল করতে হচ্ছে। কিছুক্ষণ পরপরই গাড়ি বিকল হয়ে যাচ্ছে এবং সেই গাড়িগুলোকে উদ্ধার করার জন্য পুলিশের যে রেকারগুলো রয়েছে সেগুলো আসতে হচ্ছে, এবং সেগুলো যখন টেনে হিঁচড়ে গাড়িগুলোকে পাশে নিয়ে যাচ্ছে, তারপরেই সেই সড়ক সচল হচ্ছে। এছাড়া পানির কারণে স্বাভাবিক গণপরিবহনের তারা কর্মস্থল থেকে ফেরত যেতে পারছেন না। বাসগুলো একেবারেই উপচে পড়া ভিড় এবং কোনো বেশি ভোগান্তি ভাড়া তারা হয়েছেন। অর্থাৎ সবকিছু মিলিয়ে দিনভর শুধুমাত্র বিমানবন্দর সড়ক নয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে, নিউ মার্কেট এলাকা, আজিমপুর, রামপুরা, সবগুলো জায়গাতেই আমরা একই পরিস্থিতি দেখতে পাচ্ছি। নিশ্চয়ই আপনি ছবিতে দেখতে পাচ্ছেন যে বিমানবন্দর সড়কের সামনে এখনও গাড়ি বিকল হয়ে যাচ্ছে এবং এই পানিটি যে নামবে, এই পানি যে নামবে, সেরকম যে জায়গাগুলো ছিল সেই জায়গাগুলো রাখা হয়নি। এই জায়গাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, যে কারণে দিনভর সিটি কর্পোরেশনের যারা কর্মী আছেন তারা ম্যানহোলের ঢাকনা খুলে দিচ্ছেন। কোনোটি দিয়ে পানি যাচ্ছে, কোনোটি দিয়ে আবার পাল্টা আশেপাশের পানি এই ম্যানহোল দিয়ে সড়কে আসছে, যে কারণে এই পরিস্থিতি রয়েছে। এবং আবহাওয়া অফিস বলছে আগামী 24 ঘন্টায় আরও ভারী বৃষ্টি হতে পারে। সেই ক্ষেত্রে আগামীকালকেও ধারণা করা হচ্ছে যে ধন্যবাদ ইমন, আপনি সতর্কতার সাথে তথ্য সংগ্রহ করতে থাকুন। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মীর কাছে। জিহাদুল ইসলাম আছেন, তিনি আছেন শাহজাদপুরে। জিহাদ, শাহজাদপুরের অবস্থা এখন কেমন দেখছেন এবং ভোগান্তির চিত্রটি কেমন? পানি কি একটু কমতির দিকে আছে নাকি? বর্তমান পরিস্থিতি জানাবেন। তমাল, আপনাকে জানিয়ে রাখতে চাই, আমি যেই জায়গাটিতে রয়েছে এটি গুলশান এবং শাহজাদপুরের একটি লিংক রোড, এবং এই লিংক রোড দিয়ে যারা গুলশানে অফিস করেন, অর্থাৎ আমরা জানি যে একটু নিম্ন আয়ের যারা রয়েছেন, শাহজাদপুর সহ এটিও গুলশানের একটি অংশ এবং এই জায়গাটিতে তারা বসবাস করেন। আমি যে এই সড়কটিতে আছি, এখানেই সকাল থেকে অন্তত একেবারেই হাঁটুর উপরে পানি ছিল বলে এখানকার স্থানীয়রা জানিয়েছেন, এবং রাতভর যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির প্রভাবেই এমন দৃশ্য মূলত হয়েছে। এবং যেই সড়কটি রয়েছে, সড়কটির একটি বড় অংশ কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে সেখানে ভেঙে গেছে এবং সড়ক ভেঙে পাশের যে ফুটপাত রয়েছে সেই ফুটপাতও সরিয়ে দিয়ে পুরো জায়গাটি, অর্থাৎ দুপাশে যে লেক রয়েছে সেই লেকের পানির যে চাপ, জলাবদ্ধতা থেকে পানির উচ্চতা যখন অনেক বেশি বেড়ে যায় এবং তারপরে সেই জলাবদ্ধতার কারণে, পানির চাপের কারণেই কিন্তু সড়কের এই একটি বড় অংশ ভেঙে চলে গেছে। সেক্ষেত্রে এই সড়কটি ভেঙে যাওয়ার কারণে এখান থেকে গুলশান থেকে যেই শাহজাদপুরে আসার যেই প্রবেশ পথটি রয়েছে সেই গেটটিও কিন্তু আটকে দেওয়া হয়েছে। তবে
যারা অফিসগামী লোকজন রয়েছেন সকালে যেমন তারা দুর্ভোগে ভোগান্তিতে অফিসে গিয়েছেন, ঠিক তেমনি এখন যারা ফিরছেন একেবারে অফিস করে, যারা 4টার পর থেকে আমরা দেখছিলাম যে গুলশানে যে অফিস আদালতগুলো রয়েছে সেখানে অফিসের কার্যক্রম শেষ করে তারা যখন বাড়ি ফিরছেন তখনও কিন্তু অনেক বেশি ভোগান্তি তাদেরকে পোহাতে হচ্ছে। এখনো পর্যন্ত অনেককে সেই চিত্রই কিন্তু দেখছি। তবে আপনাকে জানিয়ে রাখতে চাই, গতকাল রাত 12টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত কিন্তু আবহাওয়া অফিস বলেছিল যে তারা 76 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে, যেটি 44 মিলিমিটার থেকে 88 মিলিমিটার পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড করা হয় এবং 88 মিলিমিটার মানে অতি ভারী বৃষ্টি, অর্থাৎ রাজধানী ঢাকায় যেই বৃষ্টিপাত হয়েছে সেটি অতি ভারী বৃষ্টির অনেকটা কাছেই। তবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা দেখছিলাম যে বিভিন্ন জায়গায় বলছিলেন যে তাদের যে কর্মীরা রয়েছেন, পরিচ্ছন্নতা কর্মীরা রয়েছেন, তারা কাজ করছিলেন। তবে রাজধানীর গুলশান সহ আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেখানে বিভিন্ন জায়গায় ঘুরেও কিন্তু আমরা সেই পরিচ্ছন্নতা কর্মীদেরকে দেখতে পাইনি এবং দু একটি জায়গায় আমরা দেখেছি ম্যানহোলের যে ঢাকনা রয়েছে সেটি অনেকাংশে খুলে দেওয়া হয়েছে। তবে এই জলাবদ্ধতা নিরসনে প্রকৃতপক্ষে সেভাবে সোচ্চার থাকতে কিন্তু আমরা খুব একটা একেবারেই লোকাল অঞ্চলগুলোতে দেখিনি। প্রধান সড়কে হয়তো অনেকাংশে আমরা দেখেছি যে পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করছেন এবং আরেকটি বড় অভিযোগের জায়গা যেটি রয়েছে যে অফিসগামী যারা রয়েছেন তারা বলছিলেন যে আজকে একদিনে তারা পরিবহনে যে ভাড়া দিয়েছেন সেটি অনেকাংশেই অন্যান্য দিনের তুলনায় প্রায় কয়েক গুণ, কারণ অলিগলিগুলোতে একেবারেই কোথাও হাঁটু সমান পানি, কোথাও বুক সমান পানি ছিল। সেখানে প্যাডেল চালিত যে রিক্সা রয়েছে সেগুলো অনেকাংশে বেরিয়েছে। তবে সেই রিক্সাগুলোতে যেখানে 30 টাকা ভাড়া ছিল সেখানে 90 টাকা, কখনো কখনো 150 টাকা ভাড়া দিয়ে অনেককে সড়কে আসতে হয়েছে বা অফিসে যেতে হয়েছে, তেমন অভিযোগও কিন্তু তাদের পক্ষ থেকে রয়েছে। এই ছিল আমার কাছে রাজধানীর গুলশান এবং শাহজাদপুর লিংক রোডের বর্তমান পরিস্থিতি।